আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস গ্যালারি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এক একটি খাবার এক একটি অঞ্চলের ঐতিহ্য বহন করে, আর সেটি যদি হয় মা খালাদের হাতের রান্না, তাহলে তার কোনো কথাই নেই। মা খালাদের মমতায় ঘেরা রান্নার স্বাদ মুখে লেগে থাকে বহুদিন, বহু বছর। আজ যেই রান্নার রেসিপিটি দেখাতে চলেছি তা বেশিরভাগ অঞ্চলেই তৈরি করা হয়। খাবারটি হচ্ছে মুড়ির মোয়া। খাবারটি গুড় ও মুড়ির সহযোগে তৈরি করা হয়। ছোট থেকে বড় সকলেরই পছন্দের খাবার এই মুড়ির মোয়া। বিকেলে চায়ের সাথে খেতে বেশ ভালোই লাগে। বেশ কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম ঘুরতে, তখনই ভিডিওটি ধারণ করা। এখানে পাটালি গুড় নেওয়া হয়েছে। পাটালি গুড় ভেঙে হালকা পানি দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণকে আঠালো একটি শিরা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। পাশে অল্প পানি রাখা আছে গুড়ের শিরাটাকে পরীক্ষা করার জন্য। অল্প শিরা নিয়ে পানিতে দিলে যদি জমাট বেঁধে যায় তাহলে বুঝতে হবে শিরাটি রেডি, আর যদি পানি মিশে যায় তাহলে বুঝতে হবে শিরাটি আরেকটু জাল দিতে হবে। আমাদের শিরাটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে অনেকে ভাজা জিরা গুঁড়া কিংবা এলাচ গুঁড়া দিয়ে থাকে সুন্দর ফ্লেভারের জন্য, কিন্তু আমরা তা দিচ্ছি না। শিরা রেডি হয়ে গেলে মুড়ির মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে। এই কাজ খুব তাড়াতাড়ি করতে হবে, কেননা ঠান্ডা হয়ে গেলে আর মুড়িকে পছন্দ মতো শেপ দেওয়া যাবে না। এই কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো কথা বলতে বলতে আমাদের মুড়ির মোয়া তৈরি। আপনারা এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।